ভেঙে বলা চলবে না। ছোট বৌমা, ও ছোট বৌমা, ওটা কি? বন্দুক। কিছু বলবেন? না। তুমি জল খাবে? না। যা বলতে এসেছেন বলুন। না, আমি জল খাবো। তোকে মাথা খেয়েছো? তোকে দেখতে বলো, যত সব আমার কপালে সে জুটে। ওরে বাবা, ওরে বাবা, গলার সুইচে কাঠ হয়ে গেছে। এক গ্লাস জল দিত মা। কি না হয়েছে তাই জিজ্ঞেস কর। কি প্যান্ট পরা, তাই এবার হাতে বন্দুক। তুই বন্দিতে মেয়ে নিয়ে বিল খড় করবি কি করে? তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ওটা নিয়ে বলতে নয়। তুই থাম তো। তোর কথায় চলি আর বন্দুকের গুলিতে বেঘরে প্রাণটা হারায়। শোনো, তুমি ওকে যত ভয় পাবে ও তোমাকে তত ভয় দেখাবে, বুঝলে? হ্যাঁ, তুই তো সবসময় আমাকে এগিয়ে দিচ্ছিস। কই, তুই নিজে গিয়ে তো কিছু করতে পারছিস না। তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। বাবা চাইছেন সকলকে নিয়ে একসঙ্গে থাকতে। কিন্তু ওরা তো চাইছেন না। ওদের কথা ছাড়ুন, আমি চাইছি, বাবাও চাইছেন। আপনি বাড়ির বড় ছেলে, নিজের বাড়ি ছেড়ে এত কষ্ট করে এখানে এসে থাকলে আমরাই বা কোন লজ্জায় ও বাড়িতে থাকবো? ওই এনভায়রনমেন্টে আমাকে ফিরে যাবার অনুরোধ করিস না ছোট। না দিদি, ও বাড়ি আগের মতো নেই। দেখছো না, এই পোশাকে আমি ও বাড়িতে থাকছি, কেউ তো শব্দটি পর্যন্ত করতে পারছে না। কি করে হলো রে? সে তুমি গিয়ে দেখতে পাবে। সংসারটা এখন পুরো আমার হাতে। যাকে তোমার এত ভয়, তিনি তো এখন লক্ষ্মী মেয়ে। আপনি আর না করবেন না দাদা, বাবার কথাটা একবার ভাবুন। দিদি, তোমরা সব গোছকাজ করে রেখো, আসছে সপ্তাহে এসে আমি তোমাদের নিয়ে যাব। বেশ, তুই যখন ও বাড়ি করতি তাহলে আপত্তি করবো কি করে? না দিদি, তুমি বাড়ি বড় বউ, তুমি গেলে সব দায় দায়িত্ব তোমার হবে। দাদা, এবার তাহলে উঠি। একটা খারাপ স্বপ্ন দেখলাম। গলা শুকিয়ে গেছে, একটু জল দে না মা। না,